ফুটবলের খবর জানাবো। ঘটনাবহুল ফেডারেশন কাপ ফাইনাল শেষ হতে পারেনি, তাই আবাহনী বসুন্ধরা কিংসের কেউ চ্যাম্পিয়নও হয়নি। বৃষ্টি, ঝড়, আলোর স্বল্পতা ছাড়াও দুই দলের ফুটবলারদের ফাউল আর রেফারির সিদ্ধান্ত নিয়ে বারবার বাধাগ্রস্ত হয়েছে এই ম্যাচ। স্থগিত হবার আগে 1-1 সমতা ছিল। ম্যাচের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হবে লীগ কমিটির পরবর্তী সভায়। ময়মনসিংহ থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট। ঝড়, বৃষ্টি, হট্টগোল, গোল, হলুদ আর লাল কার্ড সব হয়েছে এক ম্যাচে। খালি ফেডারেশন কাপ ফাইনালটাই শেষ হয়নি। আবাহনী বসুন্ধরা কিংস নির্ধারিত সময়ে ছিল 1-1 সমতা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, তার প্রথমার্ধ অমীমাংসিত। এর মাঝে বদলি ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিমের লাল কার্ডে 10 জনে পরিণত হয় বসুন্ধরা কিংস। অতিরিক্ত সময়ের বিরতিতে বাধে বিপত্তি, পর্যাপ্ত আলো না থাকায় ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেন রেফারি সাইমুন হাসান। কিংস সন্তুষ্ট হলেও ক্ষুব্ধ আবাহনী। আমাদের চাওয়ার কিছু নাই, তবে আমাদের যেটা 15 মিনিট সেটা হচ্ছে যে সময় ইনসাফিসিয়েন্ট লাইট বলছে, আমাদের কাছে মনে হচ্ছে আরো ম্যাচটা চালাতে পারত। রেফারি নিজেও বুঝতেছে যে এই ইনসাফিসিয়েন্ট লাইট, সুতরাং গোলকিপারের জন্য তার জন্য অসুবিধা, যার জন্য সে অ্যাবান্ডন ঘোষণা করছে। এই ম্যাচের ভবিষ্যৎ বাইলজ অনুযায়ী নির্ধারিত হবে লীগ কমিটির সভায়। ম্যাচ আবারও মাঠে গড়ালে বাকি অংশটুকু হবে। বাইলজে যুগ্ম চ্যাম্পিয়নশিপ নির্দিষ্ট করে উল্লেখ না থাকলেও লীগ কমিটি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। রেফারি ইনসাফিসিয়েন্ট লাইভ ঘোষণা করেছে, খেলা বাতিল করেছে। আগামীতে প্রফেশনাল ফুটবল লীগ কমিটি সভা করে যুগ্ম চ্যাম্পিয়ন কি নেক্সট কবে খেলা হবে, কয় মিনিট খেলা হবে, সমস্ত সিদ্ধান্ত প্রফেশনাল লীগ কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে কমিটি ঘোষণা করবে। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচের শুরুটা হয়েছিল স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক আবহাওয়ায়। 6 মিনিটে সাদুদ্দিনের ফ্রিকিক থেকে কিংসকে এগিয়ে নেন আর্জেন্টাইন লেসকানো। বসুন্ধরা জার্সিতে তার প্রথম গোল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বেশিক্ষণ এগিয়ে থাকতে দেয়নি আবাহনী। দারুণ ফিনিশিংয়ে আকাশী নীলদের সমতায় ফেরান মোহাম্মদ ইব্রাহিম। মেঘ জমতে থাকে ময়মনসিংহের আকাশে। দ্বিতীয়ার্ধের শুরুতে তুমুল বৃষ্টি আর তীব্র ঝড়ে বন্ধ হয়ে যায় খেলা। পুনরায় শুরু হয় ঘণ্টাখানেক পর। ম্যাচ আবার শুরু হলেও ভেজা মাঠে কোনো দলই স্বাভাবিক পারফর্ম করতে পারেনি। তাই মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্টের শেষটাও অস্বাভাবিক। অসমাপ্ত ম্যাচের বোঝা কাঁধে নিয়ে ঢাকা ফিরেছে দুদল। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ময়মনসিংহ।